তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে বাঁধ ভাঙল কুয়ে নদীর। লাভপুর ব্লকের ঠিবা গ্রাম পঞ্চায়েতে বলরামপুর ডোমপাড়ায় ওই নদীর বাঁধ ভেঙে প্লাবিত বলরামপুর কান্দরকুলা সহ একাধিক গ্রাম। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে সরে আসতে হয়েছে গ্রামবাসীদের। ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের তরফে। কিন্নাহার থানার পুলিশের পক্ষ থেকে মানুষজনদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্নাহার থানার ওসি নিজে জলে নেমে সাধারণ মানুষজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে জলে নেমে এলাকা পরিদর্শন করেছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক সহ একাধিক নেতৃত্ব। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের রাস্তাতে বা ঘরের পোতায় জল লেগে গিয়েছে। ঘরের প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি, যে কোনো সময় আমাদের ঘর পড়ে যেতে পারে। আমরা মানে জলের আওয়াজে আমাদের সারা রাত ঘুম নাই। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমাদের কোনো পারাপারের কোনো ব্যবস্থা নাই। আমাদের কোনো সাহায্য এখনো পর্যন্ত করে নাই। তা বিডিও অফিসে এসেছিলেন, খবর করে গিয়েছেন। হ্যাঁ, সাহায্যের আশ্বাস দিয়েছেন। মানে রানা সিং যে এসেছিলেন। আপনার বাড়ির সামনেই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, বাড়ির সামনে আমাদের জল, আমাদের পোতায় জল লেগে গেছে। আমাদের ঘরের পোতাতেই জল আছে। কখন বাঁধটা ভেঙে যায়? বাঁধটা ভেঙেছে বিকেল 4:45। কালকে বিকালের দিক থেকে বাঁধটা পড়ে গেছে আমাদের কান্দরকুলা গ্রামের মাঝখানে, যেখানে ডোমপাড়া বলে একটা গ্রাম পাড়া আছে, সেই পাড়ার মাঝখানে বাঁধটা ভেঙে গেছে। সেই বাঁধের জলে কান্দরকুলা, খাঁপুর, বলরামপুর, ব্রাহ্মণপাড়া জলের তলায় রয়েছে। এখনো পর্যন্ত ত্রাণের কাজের কোনো সহযোগিতা কিছু পাওয়া যায়নি। তবে উদ্ধার কাজের জন্যে পিচবোর্ডের সাহায্যে বলরামপুর, কান্দরকুলা থেকে বহু মানুষকে এনে এক জায়গাতে তাদের খাবার দাওয়ার ব্যবস্থা অন্তত করার আশ্বাসটা দিয়ে গেছে। জল বয়ে যাচ্ছে, যাতায়াতের কোনো রকমের অসুবিধার মধ্যে পড়ছে না, অসুবিধার মধ্যে পড়ে রয়েছে। এবং কৃষক ক্ষেত্রে তো প্রচণ্ড ক্ষতি। এই যে এই কটা গ্রামের বা কয়েকটা মৌজা একবারে জমির ধান একবারে জলের নিচে পড়ে গেছে, কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি। তো গতকালকে কাঁদরকুলা এবং বলরামপুরে যে দুটি জায়গায় কুয়ে নদীর বাঁধ ভেঙে গেছিলো, সেই বাঁধ ভেঙে জল ঢুকে তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলরামপুর। গতকালকেও ডিএম স্যার এবং এমএলএ সাহেব এসেছিলেন এবং সঙ্গে ব্লক প্রশাসন ছিল। আমরা মানুষকে রেস্কিউ করে শেল্টার দিয়েছি এই স্কুলে, যে মিলিটারি আপার প্রাইমারি স্কুল আছে। তো আজকে ওখানে কিছু লোকজন আছে এবং আমরা ত্রাণের ব্যবস্থা করছি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, এবং তার সঙ্গে পানীয় জল, প্রাইমারি মেডিসিন এইগুলো আমরা সাপ্লাই করছি। কালকের থেকে যা দেখলাম জলের লেভেল অনেকটা বেড়েছে। তো আমরা নজর রাখছি যাতে এইবার তো আরও বাড়িঘর ধরে জল উঠে যাচ্ছে, যাতে কোনো মানুষের ক্ষতি না হয় ঘর বাড়ি ভেঙে, এবং তাদেরকে রেস্কিউ করার জন্য এখানে দুটি স্পিড বোটও আছে। আমরা নজর রাখছি। এটা জানেন যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে নিয়ম আছে, যে CA2 রিপোর্ট পাঠাতে হয়, কোন বাড়িগুলো ফুললি ড্যামেজ, কোনটা পার্সিয়ালি ড্যামেজ, তার জন্য সরকারি ক্ষতিপূরণ আছে। সেইগুলো আমরা রিপোর্টটা নিচ্ছি এবং ফায়ার অথরিটির কাছে পাঠাচ্ছি, যাতে ওনারা ক্ষতিগ্রস্ত যে বাড়িগুলো হয়েছে যাতে কম্পেনসেশন পায়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি শুরু হয় গত শনিবার থেকে, এবং এই গত শনিবার থেকে টানা বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পায়। একই সাথে জলস্তর বৃদ্ধি পায় এই কুয়ে নদীতে। কুয়ে নদী যে বয়ে গেছে লাভপুরের ওপর দিয়ে, লাভপুরের যে ঠিবা অঞ্চল, সেই ঠিবা অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে এই কুয়ে নদী, এবং কুয়ে নদীর জলস্তর বাড়ায় গতকাল বাঁধ ভেঙে প্লাবিত হয় বলরামপুর গ্রাম সহ একাধিক গ্রাম। কারণ বলরামপুর থেকে শুরু করে কান্দরকুলো, খাঁপুর, চতুর্ভুজপুর, জয়চন্দ্রপুর থেকে প্রত্যেকটি গ্রাম ইতিমধ্যেই জলের তলায় রয়েছে। ইতিমধ্যেই নজর রাখছে প্রশাসন, কারণ প্রশাসনের তরফ থেকে পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যেই গতকাল পৌঁছেছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় থেকে শুরু করে স্থানীয় বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তারা, কারণ তারা ইতিমধ্যেই নজরদারি চালাচ্ছেন কিভাবে রেস্কিউ, এবং যে ঠিবা অঞ্চল, সেই ঠিবা অঞ্চলটা রয়েছে কিন্নাহার থানার আন্ডারে। কিন্নাহার থানার যিনি ওসি রয়েছেন, আধিকারিক রয়েছেন, তিনি নিজে স্পটে এসে পরিদর্শন করছেন এলাকা, এবং তাদেরকে কিভাবে রেস্কিউ করা যায় সেই চিন্তাভাবনাও নিচ্ছেন। তাদেরকে স্পিড বোট করে রেস্কিউ করছেন পুরো পুলিশ আধিকারিক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, কারণ ইতিমধ্যেই পুরো গ্রামকে গ্রাম প্লাবিত হয়ে গেছে। বুঝতেই পারছো কেমনভাবে জল
ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে। কারণ গতকাল থেকে যে প্লাবন শুরু হয়েছে এই লাভপুরের বলরামপুর গ্রামে, বলরামপুর যে ডোমপাড়ায় বাঁধ ভেঙে প্লাবিত হয়, তারপর থেকে আজও সকালের চিত্রটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত জল ঢুকতেই শুরু করেছে। কারণ এই জল যতক্ষণ না কমছে ততক্ষণ যে এলাকা থেকে বাঁধ স্থানীয় প্রশাসন পরিস্থিতি আনা যায় এবং ইতিমধ্যেই পুরো সরকারির যে আধিকারিকরা তারা ইতিমধ্যেই পরিদর্শন করেছেন, তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসা হচ্ছে নির্দিষ্ট এলাকায়। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি প্রায় 1 হাঁটুর ওপরে জল। কারণ ইতিমধ্যেই এই জল যতক্ষণ না থামছে ততক্ষণ তারা বুঝতে পারছেন না কিভাবে তারা যাতায়াত করবেন, এবং যাতায়াত যে ব্যবস্থা সেই ব্যবস্থায় ইতিমধ্যেই তারা নৌকার ব্যবস্থা হয়েছে, স্পিড বোটের ব্যবস্থা হয়েছে এবং কিছু মানুষজন হেঁটেও চলাচল করছেন। কারণ যে চলাচলটা করা হচ্ছে হেঁটে, সেটাও খুবই রিস্কের ওপরে চলাচল হচ্ছে। কারণ যেভাবে জলের যে তোর সেটা যেভাবে রয়েছে তাতে পুরো একদম মানে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই চিন্তিত রয়েছেন যে কখন দুর্ঘটনা না ঘটে যায়। এরকম পরিস্থিতিতে আমরাও রয়েছি। কারণ হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই বলরামপুরকে রেস্কিউ করে যেভাবে পরবর্তীতে যে ভালো জায়গায় নিয়ে আসা যায় সেই চিন্তাভাবনাও করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বীরভূমের লাভপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেন, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানেই গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, বিসিআই মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন, দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার takes care of your health। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে